জুমার নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন 6টা মাস মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো। এনে বক্তার জনপ্রিয়তার কিচ্ছু নাই। আল্লাহর কথা সব কথাই জনপ্রিয়। কোরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি? যিনি বলুন কোরআনের কথা সবসময়ই দামি, সবসময়ই দামি। কাজেই বক্তা পরিচিত না অপরিচিত, জনপ্রিয় না অজনপ্রিয়, এটা কোনো বিষয় না, কোনোভাবেই না। তাইলে তো এটা হইল মানুষের দাবেদারি হইল, আল্লাহর কথার মহব্বত হইল কই? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হইতে পারে? তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান। আল্লাহ কোরআনে বলছে আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন প্রত্যেকেই সর্বোত্তম, মানে প্রত্যেকেই প্রধান বক্তা, প্রত্যেকেই কি প্রত্যেকে। এবারে জোহরের পরে বলুক, আসরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, ফজরের পরে বলুক, কম লোকের মধ্যে বলুক, বেশি লোকের মধ্যে বলুক, এটা কোনো বিষয় না। পরশুদিন আমি সকাল 8:30 থেকে 10টা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে। কয়েকজন হাজির আমার অনেক ঘনিষ্ঠ, ডাক্তার শওকত, ডাক্তার মিজান ভাই সহ ওনারা আরো আলেমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় 20-25 দিন। শেষ দিন আমারে সকালবেলা বলছে, হুজুর আপনি একটু কথা বলবেন, দোয়া করে দিবেন। আমার এই টাইমটা ঘুমের টাইম, তাও আমি ঘুম না গিয়া উঠছি, উইটা 8:30 থেকে 10টা বয়ান করছি 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল একেবারে গুণা 7 জন। এই হাজি 7 জন আর কি, এনে আলগা লোক নাই। আলগা লোক আইব কিত্ত, এত সকাল মানুষের আর কাম নাই, ওয়াজ শুনবে, বুঝেন না আমার কথা? কিন্তু আমি সমান তালে, মানে আমার উদ্দেশ্য হলো এটা বোঝানো যে আমি 7 জন শ্রোতা দেখছি, গুণ না, এর বেশি আসার সম্ভাবনাও নাই, কিন্তু আইব, এটা তো ওয়াজ না। তো এইটা এরা 7 জন হলো হজ যাত্রী, বুঝছেন না কথা? এদের প্রশিক্ষণের জন্য কথা বলা, খালাস আন্তরিকতার সাথেই বলছি, দোয়া করছি। এরপরে না ওদের সাথে নাস্তা খাইয়া চলে আসছি, আইসা ঘুমাইছি। তো আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা চাই। এই আপনাদের কবুল, লাভ হোক লোকসান হোক, সুখ হোক দুঃখ হোক, ঘরে রোগ ব্যাধি, অসুস্থ হোক, নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে। ফাজাইলে হজ, ফাজাইলে আমালের সাথে যে আরেকটা কিতাবের তালিম হয়, ওখানে স্পষ্ট আছে ফাজাইলে হজ্জের মধ্যে চাচা ভাতিজার হজ্জের ঘটনা আছে। ভাতিজা চাচার সাথে হজ করতেছে, ভাতিজাও বড়, দুজনই আল্লাহওয়ালা। তো চাচা যতবারই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ততবারই অদৃশ্যভাবে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার এই লাব্বাইক উপস্থিত গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে। তো ভাতিজা একদিন বলতেছে, ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আল্লাহর পক্ষ থেকে কথাটা বলা হয়। তখন ভাতিজা বলতেছে, চাচা কীর্তেন হজ করলেন, লাব্বাইকও বলেন, স্পষ্ট শোনা যাইতেছে লা লাব্বাইক বলতেছে, আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আল্লাহ, তো কেন আর আপনি হজে আইলেন, কি লেগে করেন? চাচা তখন বললেন, ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো, এতেই তোমার কষ্ট লেগে উঠছে। আমি তো ভাতিজা আজকে 70 বার এই পর্যন্ত হজ করেছি, প্রতিবারই লাব্বাইক বলতেছি, প্রতিবারই আমার আল্লাহর পক্ষ থেকে আমারে প্রত্যাখ্যানই করতেছে, প্রত্যেকবারই বলছে লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না। কিন্তু ভাতিজা তবুও আমি আসতেছি, তবুও আমি বলতেছি, কেন জানো? কারণ আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি উনি যদি আরো 70,000 বারও প্রত্যাখ্যান করে আমারে ফিরাইয়া দেয়, তো আমি রাগ করলে কার কাছে যাব?
বলেন না, আছেনি কেউ? আপনি আজ 30 বছর ধরে আপনার ছেলে মেয়ে হয় না, তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া তো এখন বলেন যে বাদ দিলাম, তো বাদ তো দিলেন, তো এখন ডাকবেন কারে? কথা বুঝেন নাই আপনি? 31 বছরের সময় আপনি এখন কারে ডাকবেন? আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ? কেউ। তাইলে তখন বাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া, আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতিজা? আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো, আমি তো এই দুয়ারেরই ভিখারি, আমার তো আর কোথাও ভিক্ষা নাই, আমার তো এখানেই এই দুয়ারেরই ভিখারি আমি। কাজেই যত প্রত্যাখ্যানই করুক আমি এই দুয়ারেই লাব্বাইক বলেই যাব। এইটা বলতে দেরি, এইবার যখনই লাব্বাইক বলছে তো আসমান থেকে রব্বে করিম বলে উঠছে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমিও হাজির। 70 বারের পরে রব গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। তো এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন সবসময়, মানুষ সারাক্ষণ হাসে না, হাসে? কেউ যদি সারাক্ষণ হাসে, মনে করেন আপনি সারাক্ষণ হাসেন, তো মানুষে তারে কি করবো? পাগল বলবে না? পাগল কথা, সারাদিন ব্যাটকায়, এটা কি সারাক্ষণ ব্যাটকায় থাকে, এটা বলবে কি না বলে? তাহলে বোঝা গেল কেহই সারাক্ষণ হাসে না। মানুষের জীবন সুখে দুঃখে আনন্দ বেদনায় ভরা, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো রাত কখনো কি দিন, কখনো আলো কখনো কি অন্ধকার। ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি, সব কি জোড়া জোড়া, সব জোড়া জোড়া। আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি, জানি না, কিন্তু আল্লাহর ইলমে সব জোড়া জোড়া। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে পরিষ্কার কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি সব কিছু বানিয়েছেন আজওয়াজ, জোড়ায় জোড়ায়, সব জোড়ায় জোড়ায়। এই যে আসমান, এই যে জমিন, এই যে জোড়া, এই যে রাত, এই যে দিন, এই যে আলো, এই যে অন্ধকার, এই যে হাসি, এই যে কান্না, এই যে সকাল, এই যে বিকাল, এই যে দুপুর, এই যে সন্ধ্যা, সব কিছু জোড়ায় জোড়ায়। সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন, জানেন কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও, আমি আল্লাহর কুদরতের নিদর্শন, আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া, তার কি স্ত্রী জোড়া। এর সব কিছু জোড়ায় জোড়ায়, সব কিছু। অতএব এখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না মিলেমিশে থাকবে দুনিয়া দুনিয়া। কিন্তু মুমিন হিসাবে আমাদের দায়িত্বটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন, হার হালাতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের উপরেই টিকে থাকে, টিকে থাকে। আমার একজন আপনজন আছে, আমি বুঝ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠ আপনজন আছে, ওনার 5টা সন্তান। আমি বুঝ হওয়ার পরে সারাটা জীবন, আজকে আমি বুঝ হওয়ার পরে আজকে মনে করেন আমি যদি সেই 12 বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার, আজও আজকে আমার 42 বছর, তো ধরেন 30 বছর, এই 30টা বছর আমি দেখে যাচ্ছি উনার জীবনে শুধু বিপদ আর বিপদ। সব সময় উনি কোনো না কোনো মুসিবতে, কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে, আছেই আছে। তো এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে, এর ভেতর দিয়েই 3টা ছেলে কওমি মাদ্রাসায় পড়তেছে, এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে। কিন্তু আজকে শুনি এটা, কালকে এটা, মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চলমান।
চলমান। আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য দোয়া করছি, হায় মাওলা আমি কি তার সুখ দেখবো না, শুনবো না?